আচ্ছা, আজকে কিন্তু আমরা শুরু করব যেটা আজকের থেকে সেটা হচ্ছে এনআইওএস এর উচ্চ মাধ্যমিকের বাংলা সাবজেক্টের ওপর পড়াশোনা। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কি কি রয়েছে কবিতায় সেগুলো আমাদেরকে প্রথমে দেখতে হবে। কি কি আছে? কবিতা পাঠ, রাধার কি হইল অন্তরে ব্যথা, পদ্মাবতীর বিবাহমঙ্গল, কাশিরাম দাস প্রশ্ন। এই যে রাধার কি হইল অন্তরে ব্যথা, এটা কিন্তু তোমাদের টিএম এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে কিন্তু টিএম এর জন্য কোয়েশ্চেন আসবে। তবে আজকে আমরা প্রথমেই পড়ব সেটা হচ্ছে কবিতা পাঠ। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে প্রস্তাবনা। রবীন্দ্রনাথের মতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন সেটা আমরা জানব। তিনি বলেছেন যে কবি নিজের অন্তর থেকে বচন, কথা বা শব্দ সম্ভার সংগ্রহ করে আনন্দলোক সৃষ্টি করেন। শব্দে, সঙ্গীতে, উপমায়, চিত্রকল্পে ও অনুভূতিকে প্রকাশই হচ্ছে কবিতা। তাহলে আমরা কি বুঝলাম? কবিতা কি? রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন বা তিনি কি ভাবেন, কি ভাবতেন? সেটা হলো কবি নিজের অন্তর থেকে, কবি নিজের মনের থেকে যে বচন, কথা বা শব্দ সম্ভার সংগ্রহ করে এবং একটা আনন্দ লোক সৃষ্টি করেন। শব্দে, সঙ্গীতে, উপমায়, চিত্রকল্পে ও অনুভূতিতে সেই জিনিসটি প্রকাশই হচ্ছে কবিতা। কবিতার মোট কতগুলো দিক রয়েছে? ১ নম্বর ভাব বা বিষয়বস্তুর দিক। ২ নম্বর কি রয়েছে? রূপগত দিক। প্রথমে কবিতায় কি ভাব বা বিষয় প্রকাশ পেয়েছে তা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেই ভাব বা বিষয়ের মধ্যে মানব জীবনে কোন সত্য প্রকাশ পেয়েছে তা আমাদের আলোচনা করতে হবে। তারপর কবিতার ভাব প্রকাশের ক্ষেত্রে কবিতার শব্দ, ছন্দ, অলংকার, চিত্রকল্প কিভাবে সাহায্য করেছে তার বিচার করতে হবে। অর্থাৎ কবিতার যে দুটো দিক আমরা কিন্তু জানতে পারলাম। কি কি রয়েছে? ভাব বা বিষয়বস্তুর দিক, আর আরেকটি রয়েছে আমাদের রূপগত দিক। প্রথমেই তাহলে আমাদের কি করতে হবে? কবিতায় কি ভাব, কবি কি ভাব প্রকাশ করেছেন, কি বিষয় সম্পর্কে প্রকাশ পেয়েছে, সেই জিনিসটি কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? আর সেই ভাব বা বিষয়ের মধ্যে মানব জীবনের কোন সত্য প্রকাশ করতে চেয়েছেন কবি তা কিন্তু আমাদেরকে আলোচনা করতে শিখতে হবে। তারপর কবিতার ভাব প্রকাশের ক্ষেত্রে কবিতার ছন্দ, শব্দ, অলংকার, চিত্রকল্প কিভাবে একটি কবিতাকে তৈরি করতে সাহায্য করেছে তা আমাদেরকে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে হবে। পৃথিবীর সাহিত্যে, ইতিহাসে দেখা যায় প্রায় সব দেশের সাহিত্যেরই কিন্তু সূচনা হয়েছে কবিতা থেকে। এটা কিন্তু সত্যি কথা। আমাদের দেশের, সবই দেশের, শুধু আমাদের দেশ বলে কথা নয়, পৃথিবীর মধ্যে যতগুলো দেশ রয়েছে সব দেশেরই কিন্তু সাহিত্যের সূচনা কিন্তু এই কবিতা দিয়েই প্রকাশ পেয়েছে। আমরা কিন্তু মনে করে দেখো, আমাদের ছোটবেলায় বাবা, মা, দিদা, দাদু তারা কিন্তু কবিতার ছন্দ দিয়েই আমাদেরকে ঘুম পাড়াতো। আমি তুমি বলে কথা নয়, এটা কিন্তু প্রতিটি বাচ্চার ক্ষেত্রে এখনো সেই একই জিনিস রয়েছে। একটা বাচ্চাকেও কবিতাই প্রথমে শেখানো হয়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এই যে ধরনের কবিতাগুলো, এগুলো কিন্তু একটা বাচ্চাকেও শেখানো হয়। যাই হোক, তাহলে আমরা কি জানতে পারলাম? যে আমাদের দেশ বলে কথা নয়, পৃথিবীর মধ্যে সব দেশই কিন্তু, সব দেশেরই যে সাহিত্য রয়েছে তার কিন্তু সূচনা হয়েছে এই কবিতা থেকেই। কবিতাই তার কি মূল ভিত্তি। তার কারণ সুদূর অতীতে যখন লেখার চল ছিল না, তখন মানুষ কি করত? তখন মানুষ কি করত? তখন মানুষ সেই সব ক্ষমতা, সেই সমস্ত ঘটনা
অনুভূতি, আবেগকে স্মরণীয় করে রাখতে চাইতো। ঠিক আছে? পৃথিবীর সাহিত্যের ইতিহাসে কি দেখা যায়? প্রায় সব দেশের সাহিত্যের সূচনাই হয়েছে কবিতা থেকে। তার কারণ সুদূর অতীতে যখন লেখার চল ছিল না, মানুষ লিখতে জানতো না, তখন মানুষ সেই সমস্ত ঘটনা, অনুভূতি, আবেগকে স্মরণীয় করে রাখতে চাইতো। তখন সে কি করতো? লিখতে তো সে জানতো না। সে কি করবে? সে কবিতার ছন্দে সবটা মনে রাখার চেষ্টা করতো। সেই সব ঘটনা, অনুভূতি বা আবেগকে ছন্দের বাঁধনে বেঁধে মনে রাখার চেষ্টা করতো। তারপর যখন লেখার চল আসলো, তখন সে কি করলো? সেই ছন্দে বাঁধা রচনাগুলোকেই তারা লিখে রাখতে লাগলো। অর্থাৎ কবিতাই কিন্তু আমাদের সাহিত্যের মেইন ভিত্তি। এইভাবে আমাদের কবিতা লেখার সূত্রপাত হলো। লেখার ক্ষেত্রে গদ্যের যে চল, সেটা কিন্তু শুরু হয়েছে অনেকটা পরে। আগে কিন্তু গল্প ছিল না, গদ্য ছিল না। অন্য ভাষার সাহিত্যের মতো বাংলা সাহিত্যেরও সূচনা হয়েছে কবিতা দিয়ে। দশম দ্বাদশ শতাব্দীর দিকে বৌদ্ধ সাধকেরা যে সমস্ত চর্যাপদ লিখেছিলেন, সেগুলি বাংলা কবিতা বা কাব্য সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। চর্যাপদগুলি ধর্মীয় অনুভূতি নির্ভর ছোট কবিতা। এরপর নানা ঘটনা ও কাহিনী নিয়ে বড় আকারে কবিতা লেখা শুরু হলো আখ্যান কাব্য লেখা। এইভাবে বাংলা কবিতার প্রথম পর্যায়ে দেখা গেল দু ধরনের কবিতা: ছোট আকারে খণ্ড কবিতা এবং বড় আকারে আখ্যান কাব্য। ঠিক আছে? এই যে ব্যাপারটা রয়েছে কবিতা পাঠ, এইটার থেকে কিন্তু কোনো কোয়েশ্চেন আসবে না, কিন্তু তোমাদেরকে জানতে হবে, বুঝতে হবে কবিতা পাঠ কোথা থেকে আসলো, গল্প আগে না কবিতা আগে, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। সেই কারণেই কিন্তু এই কবিতা পাঠ এটাকে শুধুমাত্র আমার মতো করে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এই জায়গাটার থেকে কিন্তু খুব একটা বলবো না, কোনো কোয়েশ্চেনই এখান থেকে আসবে না, তোমাদের ক্ষেত্রে আসে না। শুধুমাত্র এই জিনিসগুলো জানতে হয়, বুঝতে হয়, এই জিনিসগুলির ব্যাপার। যদি তোমাদের মনে হয় যে না বা তোমরা ইন্টারেস্টেড রয়েছে ওই বিষয়টা সম্পর্কে, তোমরা একবার যাদের নোটস রয়েছে, যাদের বই রয়েছে, বই অবশ্যই তোমরা পেয়ে গেছো সবাই, তো তারা একবার করে এই জিনিসগুলো কিন্তু পড়ার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। শুধুমাত্র আমাদের টেক্সট বুক আছে, আমরা শুধুমাত্র টেক্সট বুকে যে ইম্পর্টেন্ট যে সমস্ত কবিতা রয়েছে বা কোনো গল্প রয়েছে শুধুমাত্র পড়লাম বা হয়ে গেল, এরকমটা তো হয় না। এরকমভাবে কখনো পড়াশোনা হয় না। আমাদের পড়াশোনার বাইরেও কিন্তু একটা জগৎ থাকে, জানার একটা ব্যাপার থাকে, বোঝার একটা ব্যাপার থাকে। যদি তুমি জিনিসটাকে সিরিয়াসলি নিয়েছো, তো তুমি পুরোটা বোঝার চেষ্টা করো না বাবা। তুমি অল্প বিস্তর কেন তুমি শুধুমাত্র জানবে যে আমার শুধুমাত্র পাসটা করা দিয়ে কথা, শুধুমাত্র আমি কবিতার মধ্যে থেকে বেশ কিছু শুধুমাত্র পড়ে নিলে তো আর চলবে না। সেই জিনিসগুলো সম্পর্কে তোমাদেরকে জানতেও হবে। কোনো একটা সাবজেক্টের বিষয়ে যখন তুমি পড়তে চাইছো, তখন তোমার কিন্তু ইন্টারেস্ট যে ব্যাপারটা থাকে, ওই ইন্টারেস্টটা কিন্তু তোমার মধ্যে গ্রো করতেই হবে। আর গ্রোটা কি করে করবে? শুধুমাত্র পড়ে গেলাম সেটা করলে চলবে না। এর মধ্যেও অনেক কিছু জানার থাকে, এর মধ্যেও অনেক কিছু বোঝার থাকে। যদিও তোমাদের যেটা আমি শুরু করেছি সেশন, এই বাংলা সাবজেক্ট একটা করে চ্যাপ্টার শেষ হবে, তোমরা সেই চ্যাপ্টারের ওপর নোটসটাও পেয়ে যাবে। আশা করছি টেক্সট বুকটা পড়ার পর তোমরা আমি যে নোটসটা তোমাদেরকে দেব একটা করে চ্যাপ্টার শেষ হওয়ার পর, আশা করছি পরীক্ষার সময় তোমরা যদি ওই নোটসটা একবার গো থ্রু করে নাও না, সেখান থেকে তোমাদের সব কোয়েশ্চেন কিন্তু কমন চলে আসবে। আর দ্বিতীয় কথা কি বলো তো, আমাদের ইনস্টিটিউট থেকে কিন্তু পরীক্ষার তোমাদের যখন পরীক্ষা হবে, পরীক্ষার আগে একটা এনআইএস এক্সাম চ্যালেঞ্জার বলে কিন্তু একটা বই লঞ্চ হবে। ঠিক আছে? বই বেরোবে। তো সেটা তো অবশ্যই তোমরা পাবে। তো সেটাও যদি তোমরা ঠিকঠাকভাবে পড়ে নাও না, ওঠার বাইরে আর কিছু পড়তে লাগে না। সত্যি কথা বলছি, পড়তে লাগে না। মোটামুটি যেইভাবে তোমাদেরকে তৈরি করব,
মোটামুটি ভালো নম্বর নিয়েই তোমরা পাস করবে। এই এত মোটা টেক্সট বুক আশা করছি পড়তে হবে না, যা নোটস দেবো তার মধ্যে থেকে সবটা তোমাদের থেকে যাবে, ঠিক আছে? যাই হোক, আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কবিতা পাঠ, এর বিষয়বস্তুটা মোটামুটি একটা ওভারঅল একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? আর কোনো কিছুই না, মোটামুটি যতটুকু তোমাদের জানা দরকার একটু আধটু ততটুকু বলে দিলাম, বাকিটা তোমরা টেক্সট বুকটা একটু পড়ে নিও, ঠিক আছে? টেক্সট বুকটা পড়ে নিও, বাকি যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশন তো খোলা রইলো, সেখানে তোমরা কমেন্ট করে দিও, চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করার, ঠিক আছে? চলো, আজকের মতো এতটুকুই রইলো, ঠিক আছে? নেক্সট দিন আবার দেখা হচ্ছে, পরের বার নেক্সট দিন আমরা কবিতা শুরু করব, ঠিক আছে? আর কবিতা কমপ্লিট করার পর একটা করে চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা সেই চ্যাপ্টারের ওপর কিন্তু একটা নোটসও পাবে, সেটাও আমি তোমাদেরকে পড়িয়ে দেবো, একটু জাস্ট নোট ডাউন করে নিও, ঠিক আছে? চলো, টাটা।